আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার বেলাবর থানার সর্রাবাদ গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই খলিল ভাইয়ের গরুর খামারে। তো খলিল ভাই মূলত একজন এআই টেকনিশিয়ান। তো উনি মূলত আসন্ন 2023 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওনার সেই গরুটি, যেটি নাম উনি রেখেছেন বেলাবর ডিপজল। তো আজকে আমরা এই যে প্রান্তিক খামারির যে বড় গরু বেলাবর ডিপজল, এই গরুটি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো যে এই গরুটি কতদিন ধরে লালন পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, এই গরুটির ওজন কতটুকু রয়েছে এবং আসন্ন ঈদে উনি এই গরুটির দাম কেমন চাচ্ছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, ভাই কিন্তু গরুটির একটি সুন্দর দাম চেয়েছেন, সীমিত দাম চেয়েছেন এবং ওজনও সঠিক ওজনই বলেছেন। তো আপনারা যারা প্রান্তিক খামারিদের কাছ থেকে বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু চাইলে এই গরুটি দেখতে পারেন। এখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এগিয়ে যেটি দেখতে পাচ্ছি যে প্রান্তিক খামারে কিন্তু এখন আর আগের মতো উল্টাপাল্টা দামও চান না, তারা সঠিক দাম চাচ্ছেন এবং যার কারণে কিন্তু এখন প্রান্তিক খামারিদের গরুগুলো বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে জানাবো বেলাবর যে ডিপজল গরুটি রয়েছে সেই গরুটি সম্পর্কে। তো চলো আমরা কথা বলি খলিল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ওনার আদর এবং ভালোবাসার গরুটি সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম খলিল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে শুরুতে যদি একটু দর্শকদের জন্য আপনার পরিচয় দিতেন। আমি মোহাম্মদ খলিলুর রহমান, বেলাবর উপজেলা পানি সম্পদ অফিসে টেকনিশিয়ান। আমার বাড়ি সল্লাবাদ ইউনিয়ন, বেলাবর উপজেলা, জেলা নরসিংদী। আচ্ছা, তো খলিল ভাই আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন আপনি। ওটা কত বছর ধরে পালন করতেছেন? এটা 30 মাস ধরে পালতেছি। আচ্ছা, এটা কি আপনার গাভীর ঘরের বাচ্চা না সংগ্রহ? জি, এটা আমার গাভীর ঘরের বাচ্চা। আচ্ছা, কয় দাঁত বয়স বর্তমানে? বর্তমানে 2টা দাঁত। 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা, তাহলে বয়স অনুযায়ী তো মোটামুটি বেশ বড়ই হয়েছে। জি, বড় হয়েছে, আল্লাহ রাখছে মাশাআল্লাহ। আচ্ছা, এটা আমার হাতে আই করা, মানে 100% ফ্রিজিয়ান। 100% ফ্রিজিয়ান? জি। আচ্ছা, মাও ফ্রিজিয়ান ছিল, সিমেন্সও ফ্রিজিয়ানের ছিল। জি। আচ্ছা, বয়স হচ্ছে এখন 30 মাস। 30 মাস। তো খলিল ভাই, আমরা তো দেখি আপনাদের মতো প্রান্তিক খামারি যারা রয়েছে, যারা একটু বড় বড় গরু পালন করে, তারা বিভিন্ন নাম রাখে। আপনি কি এরকম নাম রাখছেন কিনা? জি, এটার একটা নাম রেখেছি আমি। আমাদের উপজেলা বেলাবর, সেই জন্য বেলাবরের ডিপজল। আচ্ছা, এই যে গরুর নাম বেলাবর ডিপজল, এই ডিপজল রাখার কারণ কি? এটা হলো মানে আমার ছেলেরা যে ডিপজলকে মানে কেন্দ্র করে মানে গরুটার নাম ডিপজল লাগছে, মানে তার চলাফেরা এরকম, গরুটার চলাফেরা এরকম, মানে তার মাঝে এরকম স্বভাব আছে, সেই জন্য মানে ডিপজল লেগেছে। এবং গত 21 সালে একটা গরু আমার ছিল, 21 সালে, তখন কুরবানির হাটে গাড়ির মাধ্যমে নিয়ে গেছিলাম। নেওয়ার পরে গাড়ি থেকে নামানোর সময় গরুটা পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে ওই গরুটা আমি ওই ঈদের হাটে মানে কষার কাছে 2 লক্ষ টাকা বিক্রি করতে হয়েছে। নতুবা হয়তো আমি প্রায় 4 লক্ষ টাকা বেচতে পারলাম হলে 2021 সালে। এটা কোন হাটে নিয়ে গেছিলেন? নারায়ণপুর। জি, মানে গাড়ি থেকে পড়ে গেছে? গাড়ি থেকে মানে নামানোর সময় পড়ে গেছিল পাকার মধ্যে, পরে হাঁটুতে সমস্যা ছিল। পরে এটা কষা গাছে আমি মানে কষার তখন তো কুরবানির হাট, দাম তো তেমন না গুছতে, তখন 2 লক্ষ টাকা বাজারে শোয়া অবস্থা বিক্রি করছিলাম। আচ্ছা আচ্ছা। এরপরে মানে এটার বয়স তখন ছিল 6 মাস। এই 21 সালে 6 মাস ছিল, এখন এটা 30 মাস বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে 21 সালের পরে আপনি এটা আবার বড় করছি। জি। আচ্ছা, তো এই গরুটা যে পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে পালন করতেছেন? এটা আমাদের দেশীয় খাবার দাবার দেই, দৈনিক আপনার 600 টাকার মতন খাবার দাবার যা। আচ্ছা, দৈনিক 600 টাকা? 600 টাকা। আচ্ছা, খাবারের তালিকায় কি কি রয়েছে? খাবারের তালিকা গমের ভুসি, ভুট্টা, তারপরে ছোলা, তারপরে চিরার কুড়া, এই 4 জাতের খাবারই শেখা। আচ্ছা, এবং দৈনিক 600 টাকার মতো? 600 টাকার মধ্যে খাবার। আচ্ছা, এই যে 600 টাকা করে খরচ করতেছেন মাসে প্রায় 18,000 টাকা, কতদিন ধরে এই খরচটা হচ্ছে আপনার? এই খরচটা হচ্ছে প্রায় 1 বছর ধরে। আর 1 বছর আগে খরচ হতো দৈনিক 300 টাকার মতো। দৈনিক 300 টাকা? আচ্ছা, তাহলে খুব বেশি খরচ করে না, তেমন বেশি একটা খরচ হয়নি। আচ্ছা, তো ভাই গরুটাকে আর কি কি যত্ন করতেছেন? এখন ওই যে নেপিয়ার ঘাস, খড়, এগুলি খাবার দাবার খা। আচ্ছা, গোসল করাচ্ছেন কয় বেলা? দৈনিক
3 থেকে 4 বার গোসল করানো হয়। 3 থেকে 4 বার। আচ্ছা, আর যেহেতু আপনি নিজে ডাক্তার, গরু তো ভ্যাকসিন টেক্সিন হ্যাঁ সম্পূর্ণ ভ্যাকসিন সমস্যা হওয়ার কথা না, সময় সেই পর্যন্ত আল্লাহর রহমতে হয় নাই। সঠিক সময়ে কৃমির ওষুধ, সঠিক সময়ে খাবার দাবার সে খাচ্ছে এবং সঠিক সময়ে তাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আচ্ছা, গরুর ওজন আছে কতটুকু? ওজন এই তো 900 কেজি, আনুমানিক 900 কেজি। আনুমানিক 900 কেজি। আচ্ছা, যাই হোক, যেহেতু অনুমান করে বলতেছেন, আমাদের ধারণা যে এটা 750 থেকে 800 এর মধ্যে থাকবে, খুব বেশি হ্যাপের হবে না, স্কেলই 750 থেকে 800 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে ডিপজল, ওজন হচ্ছে আনুমানিক 900 কেজি আপনি ধারণা করতেছেন। ধারণা করছি। আচ্ছা, দাম কেমন আশা করতেছেন? দামটা আমি 6 লক্ষ টাকার মতন একটা টার্গেট নিচ্ছি, যে আমি হয়তো 6 লক্ষ টাকা বিক্রি করতে পারবো, এরপর আলোচনা সাপেক্ষে। আচ্ছা, মানে চাওয়া দাম 6 লাখ, এরপর আলোচনা সুযোগ রেখেছেন আপনি? জি জি, সুযোগ। আচ্ছা, যাই হোক, গরু ওজন এবং দাম চাওয়া ঠিক আছে মোটামুটি, আশা করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। আচ্ছা, বাড়ি থেকে তো বিক্রি করার ইচ্ছা রয়েছে? জি, বাড়ি থেকে বিক্রি করবো। আচ্ছা, হাটে নেওয়ার চিন্তা? না, হাটে নেব না। হাটে নেবেন না? আচ্ছা, গরুটার তো বয়স কম, যদি বাড়ি থেকে বিক্রি না হয় সেই ক্ষেত্রে কি পালন করার ইচ্ছা আছে? যদি বাড়িতে বিক্রি না হয় তাহলে আরো 1 বছর পালবো। আর 1 বছর পালবেন? জি। আচ্ছা, 1 বছর পাললে অনেক বড় হবে তখন। জি, মাত্র 2টা দাঁত, মাত্র 2 দাঁত। তো যে বিষয়টা 4 বছর যে পালবেন, সেক্ষেত্রে তো আপনার খরচ অনেক বেশি চলে যাবে, সেই ক্ষেত্রে তো অস্টাল গরুর দাম তেমন ভালো পাওয়া যায় না। সেই অসুবিধা নাই, শখের বশত পালবো, যেহেতু আমি আরো সার ভিতরে ছোটগুলি আছে, লাল শাহিওয়াল আছে, তারপরে দুধের গাভী আছে, ওইগুলির সাথে খাবার দাবার খাইতে থাকবে। আচ্ছা, যাই হোক, যদি কোনো কারণে পালতি হয় সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে পালন করবেন, খরচ অস্বাভাবিক করবেন না, যাতে খুব বড় বাজেট আপনার পিছনে চলে যায়, যাতে আপনি বিক্রি করতে গিয়ে লসের সম্মুখীন হন। স্বাভাবিকভাবে পালন করলে কিন্তু ঘাস টাস দিয়ে দানাদার একটু কমিয়ে পালন করলে আপনার তখন বিক্রি করতে খুব বেশি একটা সমস্যা হবে না বা লস হবে না। জি। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, কেউ যদি ঈদের জন্য সংগ্রহ করতে চায়, সেই ক্ষেত্রে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন? হ্যাঁ, যদি ঈদের জন্য কেউ সংগ্রহ করতে চায়, ঈদ পর্যন্ত আমি লালন পালন করে দিব, আমার খরচ সে ইয়া করে দিব। এখন যে দামে বিক্রি হবে এই খরচেই? হ্যাঁ, এই খরচে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে একটা বড় গরু পালন করছেন, আপনার অনুভূতি জানতে চাই, কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, এবং আমি 2004 সাল থেকে এআই কাজে জড়িত। সেই জন্য যে এআই করি, যে ভালো সিমেন্ট দিয়া, ওইটা আমার তার একটা শখের একটা অংশ। আরো অনেকে যাতে আমার মতন পালে এবং ওইরকম গরু যাতে গ্রামে পালতে পারে, সেই অনুভূতি যাতে মানুষের মধ্যে আসে, সেই জন্য আমি নিজে মানে একটু বড় করে পালতে শুরু করলাম। ঠিক আছে। তো খলিল ভাই, এই বছর যদি এটার একটা ভালো দাম পান, সঠিক দাম পান, সেক্ষেত্রে কি ভবিষ্যতে আরো বড় গরু পালন করার ইচ্ছা রয়েছে কিনা? জি, ভবিষ্যতে আরো বড় গরু পালার ইচ্ছা আছে, এবং এটা যে ছোট আছে ওইগুলি আগামী বছর বিক্রি করবেন। জি, ঠিক আছে। আচ্ছা খলিল ভাই, দোয়া করে আসেন ঈদের জন্য আপনার এই গরুটি সুন্দর একটি দামে বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।